গণতন্ত্রপ্রেমী মানুষ, দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তখনই এই গণবিস্ফোরণের মুখে এই স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখানে যেমন জুলাই শহীদগণ আছেন, একই সাথে ওই অবৈধ সরকারের 17 বছরের শাসনামলে আমাদের দলের নেতাকর্মী সহ তাদের মত বিরোধী অনেক হাজার হাজার মানুষের শহীদ হওয়ার কাহিনী কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে কাজ করছে। এই জুলাই গণ অভ্যুত্থানের থেকে যে উপলব্ধি আমাদের আসা দরকার সেটা হচ্ছে দেশপ্রেমকে সমুন্নত রেখে দেশের মানুষের কথা সবার ঊর্ধ্বে রেখে, স্বার্থের কথা সবার ঊর্ধ্বে রেখে দেশ পরিচালনা আত্মনিয়োগ করা, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় দিনরাত করে যাচ্ছেন। একই সাথে আমাদের মন্ত্রী পরিষদে যারা সিনিয়র সদস্যবৃন্দ আছেন, আমাদের মন্ত্রী মহোদয়রা আছেন, আমরা যারা ওনাদের থেকে কাজ শিখছি, আমরা যারা প্রতিমন্ত্রীরা আছি, এবং একই সাথে আমাদের সরকারের সকল পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন, আমাদের নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ আছেন, আমরা সকলেই একটি প্রচেষ্টায় যাচ্ছি যেন জনগণের জীবনমানের উন্নয়নের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধ, স্বনির্ভর এবং আত্মনির্ভরশীল মর্যাদাশীল জাতি হিসেবে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, নিরলসভাবে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। একই সাথে সাধারণ মানুষের অর্থাৎ প্রান্তিক পর্যায়ে জনগণের স্বার্থ সমুন্নত রেখে তাদের জীবনমানের যেন উন্নয়ন সাধন আমরা করতে পারি, সে চেষ্টা আমরা করে যাচ্ছি। আজকে এখানে যে আলাপ আলোচনাগুলো আমরা শুনেছি, এগুলো কিন্তু জুলাই অভ্যুত্থানের পরের থেকে আমরা শুনেছি এবং আমরা আলাপ আলোচনা করছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলি, এই যে যারা জুলাই গণ অভ্যুত্থানের পরে সরকার পরিচালনা করলেন এবং যাদের প্রভাবে সরকার পরিচালনা করলেন, তারা যে জুলাই স্পিরিট অর্থাৎ জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের যে আবেগ, যে অনুভূতি, যে চেতনা, সেটাকে তারা সমুন্নত রাখতে পারেননি। তার একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে জুলাই শহীদদের প্রতি অবমাননা করেছেন বলে আমি মনে করি। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয় সেই শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত নেপথ্যে থেকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যেন যেভাবে উনি নেপথ্য থেকে নেতৃত্ব দিয়ে এই জুলাই আন্দোলনকে সফল করেছিলেন, সফল করতে সহযোগিতা করেছিলেন, একইভাবে এখনো উনি বাংলাদেশ পুনর্নির্মাণে, বিনির্মাণে যে ভূমিকা রেখে যাচ্ছেন, সেটা কিন্তু উনি শুধুমাত্র নিজের ক্রেডিট দেখানোর জন্য, নিজের এটার থেকে বেনিফিটেড হওয়ার জন্য উনি কিছু করছেন। উনি অন্তর থেকে বিশ্বাস করছেন যে এতগুলো মানুষের শহীদের রক্তের বিনিময়ে সেই 2009 সাল থেকে নিয়ে আজ অব্দি, অর্থাৎ এই ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারির 12 তারিখ অব্দি এই গণতন্ত্রকে আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফেরত আনতে, দেশকে আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফেরত আনতে যত ত্যাগ হয়েছে, যত আত্মাহুতি হয়েছে, যতজন শহীদ হয়েছে, যতজন আত্মবিসর্জন দিয়েছেন, সকল শহীদদের প্রতি যদি আমাদের মর্যাদাশীল হতে হয়, তাদের যদি ত্যাগের মূল্যায়ন করতে হয় এবং তাদের ত্যাগের সঠিক প্রাপ্য যদি তাদেরকে দিতে হয়, তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশীদের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য কাজ করা ছাড়া আর কোনো পথ নেই। এখানে যেটা উনি নির্বাচনের আগেও বলেছেন এবং এখনো যিনি এটা ধারণ করছেন, যে ওনার কাছে এবং আমাদের সকলের কাছে হওয়া উচিত সবার আগে বাংলাদেশ। যে কোনো ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, যে কোনো কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সবার আগে আমাদের চিন্তা করতে হবে এই কর্মসূচি দ্বারা আমাদের দেশের মানুষ উপকৃত হচ্ছে কিনা, আমার দেশ উপকৃত হচ্ছে কিনা। আপনি জানবেন আমাদের যে কর্মসূচিগুলো হয়েছে, আজকে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, ওনাদের মন্ত্রণালয় থেকে যে কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে এবং সুচারুরূপে পুরো বাংলাদেশে পালন করা হচ্ছে, যেটা বাস্তবায়ন করা হচ্ছে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের কি উপকারিতা
প্রান্তিক পর্যায়ের মহিলারা পাচ্ছে, যে প্রান্তিক পর্যায়ে চলাফেরা করেন না তারা এটা বুঝতে পারবে। একই সাথে কৃষক কার্ড বলেন, আমাদের ধর্মীয় যারা ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তাদের সম্মানী সহ, তারপর আমাদের স্পোর্টস কার্ড সহ, খেলোয়াড়দের সম্মানী সহ যতগুলো গণমুখী এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কের যতগুলো কর্মসূচি উনি গ্রহণ করেছেন, এটাতেই প্রমাণ করে যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই মূলত অন্তর থেকে এই জুলাই বলেন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে শহীদদের আত্মাহুতির বিষয়টি আছে সেটি উনি অন্তরে ধারণ করেন এবং ধারণ করে সেটা সঠিক মর্যাদা এবং মূল্যায়ন করার উনি চেষ্টা করেন।